এগুলো হচ্ছে ব্রাহ্মণ ফেরেশতা। কি ফেরেশতা? ব্রাহ্মণ ফেরেশতা। ব্রাহ্মণ ফেরেশতাদের কাজ কি? বাচ্চা যখন ব্রাহ্মণ ফেরেশতারা হচ্ছে ঘুরে বেড়ায় রাস্তা রাস্তায়, না এরা পৃথিবীতে ঘুরে বেড়ায়। কোথায়? আল্লাহ তাআলার জিকিরের মজলিস চলছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা খুঁজে কি কোথায় আল্লাহ তাআলার জিকিরের মজলিস আছে, কোথায় জিকিরের মজলিস হচ্ছে। যখন আল্লাহ তাআলার জিকিরের মজলিস পায় তখন তারা তাদের ঢাকে আসমান দিক থেকে তাদের ঢাকে উঠে ঘিরে রেখে ওই মজলিসকে ঘিরে দিয়ে ওই মজলিসের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সম্পৃক্ত হওয়ার পরে তারা আল্লাহর জিকির করতে লাগে। আল্লাহর জিকির করতে 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 যখন আল্লাহ তাআলা আসমানে চলে যায় জিকিরের শেষে, তখন আল্লাহ তাআলা প্রশ্ন করে, হে ফেরেশতা, আল্লাহ তাআলা জানে, তারপরে জিজ্ঞেস করতেছে, হে ফেরেশতারা তোমরা কি করতেছো? অর্থাৎ আপনার বান্দাদের সাথে জিকির করতেছি। কেন আমার বান্দারা কার জন্য জিকির করতেছে? অর্থাৎ আপনার জন্য জিকির করতেছে। আপনাকে এটা তো আমাকে দেখেনি, আপনাকে দেখেনি, ঠিক আছে, আল্লাহর কসম তারা যে আপনাকে দেখতো আর বেশি বেশি জিকির করতো। সুবহানাল্লাহ। তারা সারা দিন আর কাজ করতে পেলে আপনার জন্য জিকির লিপ্ত হয়ে যেত। এবার ব্যবস্থা করতে হবে। তারপর বলবো আল্লাহ তাআলা তারপর কি করতেছে? ওটা আপনার কাছে প্রার্থনা করতেছে। আর কিসের প্রার্থনা করতেছে? জান্নাতের প্রার্থনা করতেছে। তারা কি জান্নাত দেখেছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো, তারা কি জান্নাত দেখেছে? না। তাহলে তারা কি রকম পাগল হলো? আর যদি দেখতো তারা তো সারা দিনে ওই জান্নাতে যাওয়ার জন্য কান্নাকাটি করে আপনার দরবারে তওবা করতে করতে তাদের গুনাহকে মোচন করতে করতে তারা সারা দিন আপনার জিকিরে লিপ্ত থাকতো। সুবহানাল্লাহ। তারপরে তারা কি করতেছে? এরপর তারা প্রার্থনা করতেছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করে, তারা কি জাহান্নাম দেখেছে? অথচ আল্লাহ আল্লাহর কসম তারা জাহান্নাম দেখে নাই। কিন্তু জাহান্নাম যদি তারা দেখতো, ওই আগুনের স্তরকে যদি তারা দেখতো, তারা ভয়ে ভয়ে আর কাঁপতে থাকতো, আর জাহান্নাম থেকে আরো আশ্রয় প্রার্থনা করতে থাকতো। তাদের খাবার নানা ঘুম সব ছেড়ে দিত। শুধু আপনারই জিকিরে লিপ্ত থাকতে হবে। সুবহানাল্লাহ। তারপরে তারা কি করে? তারা আপনার থেকে ক্ষমা প্রার্থনা করে, দাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন?